একদিন বৃষ্টি যখন পৃথিবীর পৃষ্ঠকে আলতো করে চুম্বন করে, মেঘের মধ্য দিয়ে একটি সূর্যমুখী বিদ্ধ হয়, নিচের বিশ্বকে আলোকিত করে। হঠাৎ রাজকুমারী ইরিনা আকাশে আবির্ভূত হয়। একটি ঝলমলে রংধনুর মধ্যে আবৃত ইনচ্যান্টমেন্ট একটি দৃষ্টি। তার চোখ উজ্জ্বল নীল আলোর একটি ক্যাসকেড রংধনুর রাজ্যের উপর নজর রেখেছিল, যেখানে এমনকি মেঘগুলি গানে ফেটে পড়ে এবং বাতাস অবিরাম ফুলের তোড়া দিয়ে সুগন্ধযুক্ত ছিল। যাই হোক, একটি ভাগ্যবান দিন একটি দুর্যোগ আঘাত হয়। রংধনুর প্রাণবন্ত রঙগুলি লাল, নীল এবং সবুজের একটি স্পন্দনশীল বর্ণালী একটি ট্রেস ছাড়াই অদৃশ্য হয়ে যায়, ইরিনাকে ভয়ঙ্কর করে তোলে। হতাশার স্রোতগুলি আকাশকে চিহ্নিত করেছিল যখন সে কাঁদছিল। তার অশ্রু আকাশ থেকে মূল্যবান রত্নের মতো পড়ে গিয়েছিল। তার রাজ্যে দীপ্তি ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ, ইরিনা তার স্বর্গীয় ডোমেনের নিচে বাসা বাঁধা একটি কোয়ান্ট গ্রামে যাত্রা করেছিলেন। সেখানে তিনি ক্রোম্যাটিক আশ্চর্যের পোশাকগুলিতে সজ্জিত শিশুদের খুঁজে পেলেন। তুমি কি আমার রং দেখেছ? ইরিনা অনুরোধ করেছিলেন। তার কণ্ঠস্বর আশা এবং দুঃখের সামঞ্জস্য। শিশুরা চোখ বড় বড় করে তাদের চোখকে খুবই কম বিশ্বাস করতে পারে না। তারা এর আগে কখনো তাদের মাঝখানে এমন উজ্জ্বল রাজকন্যাকে সাক্ষী করেনি। রাফি নামে একটি ছেলে এগিয়ে গেল, তার চোখে জলজলে দৃঢ়তার ঝলক দেখা গেল। আমরা আনন্দের রং তৈরি করি, আপনি যদি চান তাহলে আমরা রংধনু পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারি। তিনি একটি আন্তরিক হাসি দিয়ে প্রস্তাব দিয়েছিলেন। একসাথে বাচ্চারা আকাশের দিকে তাদের ছোট হাত তুলেছিল। তাদের কণ্ঠস্বর এমন এক কোরাস যা যৌবনের পরিশুদ্ধতার সাথে প্রতিধ্বনিত হয়েছিল। আনন্দ, ভালোবাসা, বন্ধুত্ব, এগুলি সবার মধ্যে সবচেয়ে সুন্দর রং, তারা স্লোগান দেয়। আকাশ তাদের হৃদয়গ্রাহী ছদ্মবেশে সাড়া দেয়, একটি নতুন উজ্জ্বলতার সাথে জ্বলজ্বল করে যা আগে কখনো জ্বলে ওঠেনি। ইরিনা হেসে ওঠার সাথে সাথে প্রাণবন্ত রঙের একটি ক্রেসেন্ডো দিগন্ত জুড়ে নাচতেছিল। মেঘের গানের সাথে তার কণ্ঠস্বর মিশে যাচ্ছিল। রংধনুর আসল রং হলো ভালোবাসা, তিনি ঘোষণা করেছিলেন। তার আত্মা বাচ্চাদের নির্দোষ প্রজ্ঞার দ্বারা উদ্দীপিত হয়েছিল। এর সাথে প্রিন্সেস ইরিনা তার স্বর্গীয় প্রাসাদে ফিরে এসেছিলেন। আকাশের রঙগুলি তাকে চিরস্থায়ী স্বাচ্ছন্দ্যের গাউনের মতো অনুসরণ করে।